স্থায়ীভাবে বসবাস কেন করা যাবে না? পাশ্চাত্য দেশগুলোতে কেন একজন মুসলমানের জন্য স্থায়ীভাবে বসবাস করা উচিত নয়? তার কয়েকটা কারণ বলি। জ্ঞান অর্জনের জন্য যাবে, জ্ঞান অর্জন শেষ হলে ফিরে আসবে। স্থায়ীভাবে বসবাস করা উচিত নয় এই জন্য, যে জেনারেশন বা যে প্রজন্ম প্রথমবার স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেয়, তার জন্য এটা অনেক অর্থনৈতিক দিক থেকে অনেক কঠিন, কিন্তু ধর্মীয় দিক থেকে অনেক সহজ, সামাজিক পারিবারিক দিক থেকে অনেক সহজ। অর্থনৈতিক দিক থেকে অনেক কঠিন কেন? সেই প্রথম জেনারেশন যে স্ট্রাগল করতেছে ওই দেশে গিয়ে, ইউকে এবং আমেরিকা বা কানাডায় গিয়ে স্থায়ী হওয়ার জন্য সে স্ট্রাগল করতেছে, এই স্ট্রাগলটা তার পরবর্তী প্রজন্মকে করতে হবে না। সে নাগরিকত্ব পেয়ে যাবে, গ্রিন কার্ড পেয়ে যাবে, হয়তো আস্তে আস্তে বাড়ি হয়ে যাবে। এই সে যে কষ্টের মধ্যে দিয়ে এসেছে বা স্থায়ী হয়েছে, এই কষ্টটা তার পরবর্তী প্রজন্মকে করতে হবে না। ধর্মীয় এবং পারিবারিক কারণে সে যে সুবিধা ভোগ করবে, এই সুবিধা পরবর্তী প্রজন্ম ভোগ করবে না। সে কি সুবিধা ভোগ করবে? তার স্মৃতিতে সবসময় থাকবে ওই যে গ্রামে, এই যে নটরডেম কলেজে আজকের অনুষ্ঠান, এগুলো ওর স্মৃতিতে থাকবে। এবং এই স্মৃতিগুলো মন্থন করে, এই স্মৃতিগুলো কল্পনার জগতে এনে অনেক সময় সে আরও বেশি মজবুত ইমানদার হয়ে যেতে পারে। অসংখ্য মানুষ এই সমস্ত দেশ থেকে ইউরোপ আমেরিকায় গিয়ে আমার এবং আপনার চেয়ে বেশি মজবুত ইমানের অধিকারী, কেননা যখন সে বিপরীত পরিবেশে পড়েছে তখন তার ইমান জাগ্রত হয়েছে। আবার একদল মানুষ বিপরীত পরিবেশে গা ভাসিয়ে দিয়েছে। দুই ধরনের মানুষই আছে। কিন্তু যে হয়তো ফার্স্ট চান্সে গা ভাসিয়ে দিয়েছে, সেও একটা সময় গিয়ে তার এই বাংলাদেশের স্মৃতিগুলোকে কাজে লাগিয়ে সে ফিরে আসার চেষ্টা করে। দ্বিতীয়ত, প্রথম যে প্রজন্মটা যায় তাদের বেশিরভাগ দেশের মেয়েকে বিয়ে করে। দেশের মেয়েকে বিয়ে করার জন্য তার আন্ডারস্ট্যান্ডিংও ভালো থাকে। সমস্যা কখন হয়? যখন তাদের সন্তান সন্ততি তৈরি হয় এবং ওই সন্তান সন্ততির ফ্রেন্ড সার্কেল সম্পূর্ণরূপে তার বাবার ফ্রেন্ড সার্কেলের চেয়ে ভিন্ন। তার বাবার ফ্রেন্ড সার্কেল ছিল তার গ্রাম, তার বাবার ফ্রেন্ড সার্কেল ছিল তার নটরডেম কলেজ, এই মসজিদ। আজকে তার সন্তানের ফ্রেন্ড সার্কেল তার বাবার ফ্রেন্ড সার্কেলের চাইতে টোটালি ডিফারেন্ট, চুল পরিমাণ মিল নাই। ফলত দুইজনের মেন্টালি সংঘর্ষ তৈরি হয়। বাবা তার স্মৃতিগুলো কাজে লাগিয়ে সন্তানের উপর চাপিয়ে দিতে চায়, আর সন্তান তার ফ্রেন্ড সার্কেলের কারণে বাবার এই জিনিসগুলোকে ব্যাকডেটেড, এই চাপকে অনৈতিক, অগ্রাহ্য মনে করে। আর যেহেতু কোনো সন্তানের উপর সেখানে কোনো বাবা মা ফোর্স করতে পারবে না আইনত, বরং সন্তানকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। সন্তান যদি ন্যূনতম অভিযোগ করে, সামান্যতম অভিযোগ করে যে আমার বাবা আজকে আমাকে এটার জন্য বকেছে, সাথে সাথে পুলিশ তার সন্তানকে তার বাবা থেকে আলাদা করে দেবে এবং সেফ হোমে পাঠিয়ে দিবে। সেখানে হয়তো জেলখানার মতো মাসে বছরে একদিন দেখা করতে পারবে, কিন্তু সে তার সন্তানের উপর কোনোরূপ কর্তৃত্ব, জোর জবরদস্তি, ভয় ভীতি, শাসন কিছুই করতে পারবে না। তথা আপনার সন্তানকে আপনি জন্ম দিবেন, কিন্তু সন্তানকে শিক্ষা দেওয়ার ন্যূনতম অধিকার আপনার কাছে থাকবে না। থাকবে সেটা কোনো প্রকার স্বাধীনতা ছাড়া, অনুরোধ করে, উৎসাহ দিয়ে যতটুকু করাতে পারে। কিন্তু আসলে একজন মানুষকে মানুষ বানাতে হলে অনেক সময় শাসনের প্রয়োজন হয়, ধমকের প্রয়োজন হয়, যেটা আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে, থাকবে না। ফলত সন্তান জন্ম দিবেন আপনি, কিন্তু এই সন্তানকে শিক্ষা দেওয়ার পরিপূর্ণ দায়িত্ব কিছু কিছু নির্দিষ্ট টপিকে অবশ্যই ইবলিস গ্রহণ করবে। এবং এই দিন যে আমাদের দেশেও এক সময় আসবে না সেটা আমি বলছি না, অচিরেই এসেছে, ভবিষ্যতে আরও বেশি আসবে, যেখানে আমাদের সন্তানকে শিক্ষা দেওয়ার স্বাধীনতা আমাদের থাকবে না, যেটা ওখানে অটোমেটিক ঘটে গেছে। তো সবচেয়ে বড় সমস্যা হয় কোথায়? সেকেন্ড জেনারেশন যখন আসে তখন সমস্যা হয় এটাই, কোনো বাবা মা অত্যন্ত পরিশ্রম করে যদি সন্তানকে নিজেদের অনুগত করতে পারে এবং সন্তান যদি স্বেচ্ছায় বাবা মায়ের এই শাসন মেনে নেয়, একমাত্র ওই পরিবারগুলোই পরবর্তীতে গিয়ে দিনের পথে থাকতে পারে। না হলে বেশিরভাগ পরিবারের পরবর্তী বংশধরগুলো ভিন্ন দিকে প্রবাহিত হয়। ব্যতিক্রম উদাহরণ গ্রহণযোগ্য নয়, অসংখ্য ব্যতিক্রম উদাহরণ আছে। মানুষ খ্রিস্টান থেকেও মুসলমান হচ্ছে, ইহুদি থেকেও মুসলমান হচ্ছে, হিন্দু থেকেও মুসলমান হচ্ছে,
পথভ্রষ্ট হয়ে যাওয়ার পর আবারও সুপথে ফিরে আসতেছে। কিন্তু শতকরা হারে মাপলে সেকেন্ড জেনারেশন 90%, 80% পথভ্রষ্ট। আর পথভ্রষ্টের ভয়ঙ্করতা এবং ভয়াবহতা আমাদের দেশের মতো নয়। আমাদের দেশে কেউ পথভ্রষ্ট হলে বলবে সালাত পড়ে না, পথভ্রষ্ট হলে বলবে মোবাইলে তাস খেলে, জুয়া খেলে, ডট 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 ইত্যাদি। কিন্তু ওই সমস্ত দেশে পথভ্রষ্ট মানে সে সমকামী। বাবা মা অভিযোগ নিয়ে আসবে মসজিদের ইমামের কাছে, ইস্ট লন্ডন মসজিদের ইমামের কাছে, যে আমি আমার সন্তানকে নিয়ে বিপদে আছি, আমি আমার মেয়েকে নিয়ে বিপদে আছি। সুতরাং ওই সেকেন্ড জেনারেশনে যেই পরিমাণ সমস্যা তৈরি হয়, ওই সমস্যা বাংলাদেশে বসে কল্পনা করা সম্ভব নয়। একমাত্র আপনি নিজে ওই পরিবেশে গিয়ে আপনার পরবর্তী প্রজন্ম যখন ওই প্রবলেম ফেস করবে, তখন আপনি যখন এটা ট্যাকেল দিতে যাবেন, তখন আপনি ফিল করতে পারবেন আমি কোথায় আসছি আর কি হচ্ছে।